আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বিষয়টার কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। সুতরাং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাম্পত্য জীবনে অনেকেই সহবাসের ক্ষেত্রে অনীহাভাব আসে। পুরুষ এবং মহিলা অনেকেরই অনীহাভাব আসে। এই অনীহাভাব কিভাবে দূর করবো আমরা? এই অনীহাভাব দূর করার জন্য মাত্র দুইটা ওষুধের কথা বলবো, যেগুলো আমরা ঘরেই পাবো। প্রত্যেকেরই ঘরে আছে। আমরা ইচ্ছা করলেই প্রত্যেক দিন এটা ব্যবহার করতে পারি, আর এই সমস্যা থেকে আমরা সমাধানে আসতে পারি। তো আমরা সামনের দিকে মূল আলোচনায় ফিরে যাই। যে দুইটা বিষয়, সেটা হচ্ছে এক নম্বর, আমরা সকলেই শাক সবজি ইত্যাদি যত রকমের তরকারি আমরা খাই, সমস্ত রকমের তরকারির ভিতরেই আমরা সাধারণত পেঁয়াজ ব্যবহার করে থাকি। আমরা প্রথমে পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে কাটবো। আর যদি কারো ঘরের ভিতরে ব্লেন্ডার থেকে থাকে, তাহলে আমরা ব্লেন্ডারের ভিতরে পিষে নেব। দুই নম্বর, যখন আমরা ব্লেন্ডারে অথবা ব্লেন্ডার না থাকলে যখন কুচি কুচি করে আমরা পেঁয়াজগুলো কেটে নেব, এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা খাঁটি মধু নিব। একদম পিওর খাঁটি মধু যেটা, সেটা আমরা সংগ্রহ করব। এই দুইটা জিনিস আমরা যদি নিয়ম মোতাবেক খেতে পারি, ইনশাআল্লাহ এই অনীহা ভাবটা দূর হয়ে যাবে। আর যৌবনকাল যে সময়টা, এটা প্রত্যেকটা পুরুষেরই খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ এই সময়টা শুধু যৌন দিক দিয়েই গুরুত্বপূর্ণ না, বরং আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাকে যখন হাশরের ময়দানে উপস্থিত করবেন, তখন বান্দাকে বলবে, তোমার শৈশবকাল এবং বৃদ্ধকাল, এই দুইটা কালের হিসাব আমি মাইনাস করে দিলাম। যৌবনকালে তুমি কি কাজে তোমার যৌবন কালটা ব্যয় করছো, সেই কালের হিসাবটা তুমি আমাকে দাও, এরপর তুমি জান্নাতে চলে যাবে। সুতরাং যৌবনকালটা সব দিকেই দাবি। তো আমরা যে আলোচনা করতেছিলাম, মূল আলোচনায় ফিরে যাই। সেটা হচ্ছে এই দুইটা জিনিস আমরা কখন খাবো, কিভাবে খাবো, এটা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো ভালো ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। তো আমরা এই দুইটা জিনিস কিভাবে খাবো? দুইটা জিনিস খাওয়ার নিয়ম হচ্ছে, আমরা প্রতিদিন যখন ঘুমিয়ে যাব রাত্রিবেলায়, ঘুমানোর আগে আমি প্রত্যেক দিন এই পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ ব্লেন্ডারে যে পিষে দিব, ওইটা আমি 1.5 চামচ দেব। 1.5 চামচ নেওয়ার পরে তার মধ্যে 1 চামচ মধু নেব অথবা 2 চামচ মধু নেওয়ার পরে দুইটা একসাথে মিক্সড করবো, মিক্সড করে খেয়ে ফেলবো। খাওয়ার পরে ইনশাআল্লাহ ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ এভাবে কিছুদিন খান, দেখবেন ইনশাআল্লাহ সব পরিবর্তন হয়ে যাবে। আপনার যে জন চাহিদা ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে, এমনকি জন এই বিষয়ে যে অনীহা ভাব আপনার ভিতরে ছিল, এই অনীহা ভাবটাও আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করা যায় যদি আপনি এই নিয়মটা মেনে চলতে পারেন, আর এভাবে যদি আপনি দুইটা জিনিস সেবন করতে পারেন, মাসিকটা নিয়ম সেবন করেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আপনার দাম্পত্য জীবন সুখী হবে ইনশাআল্লাহ।